This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলিপুরদুয়ারের তৃণমূল নেতার কীর্তি, ব্রাউন সুগার সমেত পুলিশের জালে কীর্তিমান। সোমবার রাত 11টা আলিপুরদুয়ারে মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের সব এলাকায় তখন শুনশান। ফাঁকায় ফাঁকায় কাজ সারতে চেয়েছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। কাজ বলতে লাখ পাঁচেক টাকার ব্রাউন সুগার পাচার। কিন্তু শামুকতলা থানার পুলিশ সজাগ থাকায় ঠাঁই হয় সোজা হাজতে। 52 গ্রাম ব্রাউন সুগার সমেত গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতা বিষ্ণু রায়। বিষ্ণুশ্রী মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। বিষ্ণু ও তার সঙ্গী চন্দন মণ্ডলের কাছ থেকে ব্রাউন সুগার, ওজন মাপার যন্ত্র, নগদ টাকা উদ্ধার। চন্দনের বাড়ি মালদার কালিয়াচকে। মাদক পাচারের তৃণমূল নেতার যোগ অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে, হয়েছে একাধিক গ্রেপ্তারিও। নভেম্বর 2024 মুর্শিদাবাদের লালগোলায় হেরোইন সমেত গ্রেপ্তার 3 তৃণমূল কংগ্রেস কর্মী। মার্চ 2025 বাংলাদেশে ফেন্সিডিল পাচারের আগে গ্রেপ্তার বালুরঘাটের তৃণমূল কর্মী। সেপ্টেম্বর 2022 দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য। সেই সময় বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শরীফুল মোল্লা এই টাকাটা 100 কোটি টাকাটা কোথায় পেলেন? মাদক ভর্তি কন্টেনার কলকাতা বন্দরে আটক হওয়ার পর, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে আটক হওয়ার পর শেখ শাহজাহান কেন অন্ততপক্ষে 17-18 বার রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর চেম্বারে এসে বৈঠক করেছেন? সেই সময় যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল নেতারা। এবার রাজ্য পুলিশের হাতেই ব্রাউন সুগার সমেত পাকড়াও তৃণমূলের অঞ্চল সভাপতি। সরগরম আলিপুরদুয়ারের রাজনীতি, বিতর্কের রেশ রাজ্য রাজনীতিতেও। আজকে আলিপুরদুয়ার জেলায় হেডলাইন হয় যে উমুক তৃণমূলের নেতা ধরা পড়েছে মাদক পাচার করতে, তুমুক তৃণমূল নেতা ধরা পড়েছে মোষ পাচার করতে, তুমুক তৃণমূল নেতা ধরা পড়েছে বালি পাচার করতে, গরু পাচার করতে। সেখানে তৃণমূলের নেতাদের শুধু মদত নয়, সরাসরি তারা যুক্ত আছে, সেটা বারবার প্রমাণ হয়েছে। আইনের পথে চলবে, আমরা এগুলো বরদাস্ত করি না। আমাদের দল এটাকে কখনোই সমর্থন করে না। সে যে হোক, প্রশাসন দেখছে, আইনের পথে চলবে, পদক্ষেপ নেওয়া হবে। এবং আমাদের জানা প্রয়োজনীয়তা আছে যে কারা কারা আছে, কি ঘটনার মধ্যে আছে, বিষয়টা সম্পূর্ণ প্রশাসন দেখছে। তৃণমূল হচ্ছে একটা রোগের নাম, রাজনৈতিক দলের নয়। এবং তৃণমূলের সাথে যারা যুক্ত তারা প্রত্যেকে এক একটা রোগাক্রান্ত জীবাণু, ফলে যেখানেই ছুটছে সেখানেই কোনো না কোনো ধরনের অপকর্ম করছে। অবিলম্বে যদি প্রতিষেধক না দেওয়া যায় তাহলে এই রাজ্যে এই রোগের আরও প্রাদুর্ভাব ঘটবে। পুলিশ না হয় আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, শাসক দল কি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। পুলিশের বিরুদ্ধে শুধু বিরোধীরা প্রশ্ন তুলছেন তা কিন্তু নয়, পুলিশের অনাস্থা এবার শাসক দলের বিধায়কেরই। আর সেই বিধায়কের নাম আমরা সকলেই জানি, মদন মিত্র। তাই শোরগোল আরো বেশি। হরসন্ধে বেলঘরিয়ায় গুলি, এক অভিযুক্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত চিহ্নিত, তবু অধরা। রাজ্য পুলিশে অনাস্থা প্রকাশ করে ক্লাবের পাহারাদারি নিদান মদন মিত্রের। দুঃখের বিষয় 48 ঘন্টা হয়ে গেল, এখনো অ্যারেস্ট হয়নি। পুলিশের পক্ষে 48 ঘন্টা যথেষ্ট টাইম। যদি গুলি বন্ধ করার জন্য আমাদের প্রয়োজন হয় এখানে সন্ধ্যাবেলা পাহারা দেওয়ার, তাহলে আমি আপনাদের বলছি, প্রয়োজনে আমরা মোটর বাইক নিয়ে পাড়ায় পায়ে হেঁটে আমরা কিন্তু রাউন্ড মারতে আরম্ভ করব। পুলিশ সব অভিযুক্তকে জালে না তুললে মিছিল করার ডাকও দিয়েছেন মদন। যদি পুলিশ না ধরে আমাদের চাপ দিতে হবে, যদি পুলিশ না ধরে আমাদের চাপ দিতে হবে, পুলিশকে ধরতে হবে। তা নাহলে আমরা 3 দিনের মধ্যে কয়েক হাজার মানুষ নিয়ে আবার এখানে মিছিল করব। গুলি চলে কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় প্রথম দিনই খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। শাসক নেতাই মার্ডারের ভয় পাচ্ছেন, পুলিশ কি করছে? শুরু হয় জোর চাপানুতোর। সোমবার সন্ধ্যায় 29 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পথসভা ছিল। গড়হাজির কাউন্সিলর নির্মলা রায়। ওই মঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ করেন মদন মিত্র। বেলঘরিয়া কামারহাটি এলাকায়
বিশেষ করে এই অঞ্চলে পুরো 112 বেলঘড়িয়া বিধানসভায় কামারহাটি আমি এমএলএ হিসেবে বলছি, ব্যাপক হারে সাট্টা জুয়া চলছে, মদ চলছে এবং অনেকে মদ বাড়িতে সেটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে যাতে কাস্টমারের তাকে ঠান্ডা বিয়ার দেওয়া যেতে পারে। সাট্টা জুয়ার ঠেক চলছে, পুলিশ কি কিছুই জানে না? সরব হয়েছেন বিরোধীরা। তবে মদনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন দলীয় সতীর্থ 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়। ইন্দোলকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এখন দেখুন এইসব আমাদের মাথায় ঢুকছে না। আমাদের মাথায় একটাই কথা, আমাদের ছেলে যেন ঘরে ফিরে আসে আর ইন্দোল যেন ধরা পড়ে। আমি নিজে অনুরোধ করছি বিধায়ককে, এগুলো সত্যিই যেন বন্ধ হয় আর আমি এগিয়ে থাকবো। উনি যখন বলবেন আমার ঝাঁসি রানী লক্ষ্মীবাই টিম নিয়ে আমি এগিয়ে থাকবো। বিধায়ক বনাম কাউন্সিলর, বাগযুদ্ধে বেরিয়ে আসছে বেলঘড়িয়া অঞ্চলের আসল চিত্রটা। এই অভিযোগ তুলছেন বিরোধীরা। পুলিশ নিজের কাজ করবে কি? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বছর ঘুরতেই বাংলায় বিধানসভা ভোট, আর তার উত্তাপ যেন এখন থেকেই মালুম পাচ্ছেন গোটা রাজ্যবাসী। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল পদ্ম ছেড়ে জোড়াফুলে যোগ দেওয়ার পর TV9 বাংলার ক্যামেরার সামনে কার্পেট বম্বিং শুভেন্দু অধিকারী। দল বদল নিয়ে তো বোমা ফাটিয়েছেন শুভেন্দু। জনগণের কথা বলে দলে কাদের নিশানা করলেন বলুন তো শুভেন্দু? জল্পনা চলছে। বিরোধী দলনেতার অস্বস্তি বাড়িয়ে সোমবার তৃণমূলে যোগদান করেছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। নিজের দুর্গ বলে পরিচিত হলদিয়ায় তৃণমূল থাবা বসানোয় দলীয় নেতৃত্বের সিদ্ধান্তকেই প্রকারান্তরে দায়ী করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সাংগঠনিক সিদ্ধান্ত তিনি নেন না বলে আরও একবার দাবি করেছেন। আরও এক ধাপ এগিয়ে সাম্প্রতিক অতীতের দলবদল নিয়ে পার্টির সিদ্ধান্তকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন শুভেন্দু। TV9 বাংলার ক্যামেরার সামনে দল বদলুদের নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা। 2021 যে মুড়ি মুড়কির মতো নেওয়া, সেটা কি আপনাদের ভোটে পাবলিক বলে, আমি বলছি না, পাবলিক বলে। পাবলিক যে ঠিক প্রমাণ হয়েছে তো, মুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষাল, জনগণ ঠিক বলেছিলেন। সেটা মেনেই চলা উচিত পার্টিকে, কিন্তু ডিসিশন মেকার আমি নই। 2020 সালে 19 ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। তার আগেই বিজেপিতে নাম লিখিয়েছেন মুকুল রায়। তিনি বিজেপিতে যোগদানের পরই পিছন পিছন দলবদল করেন সব্যসাচী দত্তের মতো একাধিক মুকুল অনুগামী। কিন্তু বিধানসভা নির্বাচন মিটতেই একে একে তৃণমূলে ফেরেন তারা। বিজেপিতে রয়ে যান শুভেন্দু অধিকারী সহ হাতে গোনা কয়েকজন। 2021 সালের 11 জুন মুকুল তৃণমূলে ফিরতেই একে একে তার অনুগামীরা তৃণমূলে ফেরা শুরু করেন। 26-এর ভোটের আগে বিজেপি কি পারবে তৃণমূলের ঘর ভাঙাতে? যদিও শুভেন্দুর দাবি বিজেপি ভোটাররা তৃণমূলের নেতাদের চাইছেন না। তৃণমূল থেকে কেউ এলে নেবেন, কাউকে তৃণমূল থেকে আমি নেয়ার মালিক নয়, কিন্তু বিজেপির যে হিন্দু ভোট ব্যাংক, তারা চায় না তৃণমূলের কোনো প্রথম সারির টেন্টেড লোককে, অত্যাচারী লোককে তারা বিজেপিতে এসে টিকিট পাক বা নেতৃত্ব দিক চায় না। শুভেন্দুর বক্তব্যকে সমর্থন আরও এক বিজেপি নেতা অর্জুন সিং এর। মুকুল রায় সম্পর্কে অর্জুনের অভিমত, মুকুল রায়ের ব্যাপারে একটু ভুল ডিসিশন নিয়েছিল। এটা আমি যখন 2019-এ দাঁড়িয়েছিলাম, তখন উনি দুবার আমাকে কাঁচরাপাড়া মিছিল করার জন্য বলেছিলেন, আর দুবারই মিছিলে গায়েব হয়ে গেছিলেন, মিছিলে ছিলেন না। আমি কৈলাসজিকে বলেছিলাম এই লোকটা সুবিধা নয়। গত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। ভোটে নিজের গড় হারিয়ে অর্জুন বলেছিলেন আর দল বদল করবেন না তিনি। তার ঘর ওয়াপসিতে কতটা লাভবান হয়েছে বিজেপি, এটা বিশ্লেষণ করবে। আমাদেরকে নিয়ে লাভ হলো না লস হলো। আমি শুভেন্দু অধিকারী আমরা মাঠে নেবে পলিটিক্সটা করি। এই ধরনের পলিটিক্স করা আর মুকুল রায় ধরনের পলিটিক্স করার মধ্যে অনেক তফাৎ। শুভেন্দু অধিকারীর মুখে যেই দলবদলুর নাম শোনা গেছে তার মধ্যে অন্যতম রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশিতভাবেই বঙ্গ বিজেপিকে তুলোধনা করেন রাজীব। বিজেপির কিচ্ছু ছিল না, সব ভুল ভাল বলে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল। 2024 সালে ওদের এই হাল হলো কেন? 2019 সালের লোকসভার সাংসদ সংখ্যা যা ছিল সেই সংখ্যা পর্যন্ত 2024-এ ধরে রাখতে পারেনি কেন? নিজেদের সংগঠন বলতে কিচ্ছু নেই, স্ট্র্যাটেজি বলতে কিচ্ছু নেই। দল বদল নিয়ে আইএসএফ বিধায়কের কটাক্ষ, যে এখন যেভাবে গরু ছাগলের মতো কেনা বেচা হচ্ছে, গরু ছাগলের মতো বলছি, এটা আমি কোট আনকোট বলছি, যেভাবে মানুষের বিশ্বাস আস্থাকে বিক্রি করছে না, ওটা গরু ছাগল নয়, কি বলবো আমি।
বিজেপিতে দায় দায়িত্ব বাড়তে থাকে শুভেন্দু অধিকারীর। এক সময় তাপসী মণ্ডলও শুভেন্দুর হাত ধরেই সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই সিদ্ধান্ত নিয়ে এখনো প্রশ্ন তুলছেন শুভেন্দু। একই সঙ্গে মুকুল রাজীবদের দলে টানা নিয়েও প্রশ্ন তুলে দেন বিজেপি নেতা। ধারে ঠোরে দলে কাদের দিকে আঙুল তুলেছেন শুভেন্দু, সে নিয়ে চোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পাকিস্তানি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, ট্রেন অপহরণের দাবি স্বীকার বালুচ লিবারেশন আর্মি। জাফর এক্সপ্রেসে পণবন্দি করা হয় 400 জন যাত্রীকে। 6 পাক সেনাকে হত্যার দাবি অপহরণকারীদের পণবন্দি করা হয়েছে ট্রেনে থাকা 140 পাক সেনাকে। ট্রেনটি একটি সুড়ঙ্গে দাঁড়িয়ে রয়েছে বলে সূত্রের খবর। কোয়েটা থেকে পেশওয়ার যাচ্ছিল ট্রেনটি। ট্রেন থেকে লাগাতার গুলির শব্দ পাওয়া যাচ্ছে খবর সূত্রের।